নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুর সবাইকে স্বাগত। বসন্তকালে প্রথম পাতে তেতো খাওয়া শরীরের পক্ষে ভীষণই উপকারী। আর নিম পাতার গুণাগুণ আমরা সকলেই জানি। শুনে মনে হতে পারে এটা আর নতুন কি, সকলেরই জানা। তবে নিম পাতা ভেজে কিভাবে সংরক্ষণ করে রেখে বেশ কিছুদিন ধরে খাওয়া যায় সেটাই আজকে করে দেখাবো। আমার আজকের রেসিপি নিম পাতা ভাজা। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই নিম পাতাগুলোকে ডাল সমেত পরিষ্কার করে ধুয়ে নেব, এতে নিম পাতাগুলো বেছে নিতে সুবিধা হবে। আমি বেশ অনেকটা পরিমাণেই নিম পাতা নিয়েছি। নিম পাতাগুলোকে আমি বেছে আগে থেকেই রেখে দিয়েছি, আর দুটো ডাল ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে নিম পাতাগুলো ছাড়াতে হয়। এটা করতে হয়তো আপনারা অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না আমি তাদের জন্য একটু দেখিয়ে দিলাম। এবার নিম পাতাগুলোকে পরিষ্কার একটা টাওয়ালের মধ্যে নিয়ে ভালো করে মুছে নিচ্ছি, যাতে নিম পাতাগুলোর মধ্যে একটুও জল না থাকে। আমি এটা টাওয়াল দিয়ে করছি, আপনারা যে কোনো পরিষ্কার কাপড় দিয়ে এই কাজটা করে নিতে পারেন। খেয়াল রাখতে হবে পাতাগুলোর মধ্যে যাতে কোনো রকমের জল না থাকে। এবার একটা বেগুন থেকে দু টুকরো বেগুন আমি কেটে নিচ্ছি ভাজার জন্য। বেগুনের টুকরো দুটোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। বেগুনটা ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে বেগুন দুটো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে একটা ঢাকা দিয়ে বেগুনের টুকরো দুটোকে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবার গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে শুকনো করে মুছে রাখা নিম পাতাগুলোকে ফ্রাই প্যানের ওপরে ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে কোনো রকম তেলের ব্যবহার করব না, শুকনো খোলায় নিম পাতাগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আস্তে আস্তে নিম পাতাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যেহেতু নিম পাতাগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব, তাই আমি আগেই বলেছিলাম নিম পাতাগুলোকে খুব ভালো করে শুকনো করে মুছে নিতে হবে। নিম পাতাগুলোর মধ্যে জল থাকলে নিম পাতাগুলো ভাজতে সময় বেশি লাগবে। নিম পাতাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে হালকা গরম থাকা অবস্থায় নিম পাতাগুলোকে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে নিম পাতাগুলো গুঁড়ো করতে অসুবিধা হতে পারে, তাই এই কাজটা হালকা গরম থাকা অবস্থায় করতে হবে। আমি এখানে বেশ অনেকটা পরিমাণে নিম পাতা ভাজা করেছি। সবটা নিম পাতা তো আর একসাথে খাওয়া যাবে না, তাই একটা এয়ারটাইট কন্টেনারে এখান থেকে কিছুটা পরিমাণে নিম পাতা ভাজা রেখে দিচ্ছি। শুকনো খোলায় এইভাবে নিম পাতা ভাজা করে এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিলে 15 দিন পর্যন্ত আপনারা খেতে পারবেন। আর যদি ফ্রিজে রেখে খান তবে 1 মাস পর্যন্ত ব্যবহার করা যাবে। তেল ছাড়া এইভাবে নিম পাতা ভাজা করলে কিভাবে খাওয়া যায় সেটা আমি একটু সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। যে যেই রকম ভাবে পছন্দ করবেন সে সেই রকম ভাবে খেতে পারেন। আমি এখানে বেগুন ও আলু সেদ্ধ দিয়েছি। বেগুন ভাজা বা আলু সেদ্ধ যার সাথেই খান না কেন, কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই তার সাথে মেখে নেবেন। এইভাবে একদিন সময় করে নিম পাতা ভাজা করে রাখলে বেশ অনেক দিন রেখে খাওয়া যাবে। আর নিম পাতা ভাজা যার মধ্যে করা হয় সেই বাসনে কিন্তু আমরা চট করে যে কোনো জিনিস রান্না করে খেতে পারি না, কারণ নিম পাতার তেতোটা চট করে চলে যায় না বাসন থেকে। বেশ ভালো করে পরিষ্কার করে মেজে ধুয়ে তারপর আবার গরম জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর সেই বাসনে রান্না করতে হয়। এটা একটা লম্বা প্রসেসিং, তাই এই কারণেও অনেক সময় নিম পাতা ভাজা করে খাওয়া হয় না। আশা করি আজকের রেসিপি ও টিপস গুলো আপনাদের কাজে আসবে। আবারও ফিরে আসবো এইরকম কোনো রেসিপি নিয়ে।